হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে স্বাগত একটা নতুন ভিডিওতে তোমাদেরকে। তো আমরা সাধারণত জানি আমাদের আরজি কলেজে তিলোত্তমা কেসটা হয়েছে, সেটা হয়তো এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই ভুলে গেছে। কিন্তু আমরা এটা ভুলে যাইনি যে সেই সময়ে আন্দোলনে অনেক ছেলেকাম মেয়ে ভাইরাল হয়েছে, অনেকে মুখ্যমন্ত্রীকে জানা তাই ভাষা দিয়ে ভাইরাল হয়েছে, কারণ তখন সবাই বলতো এই কেসটার মুখ্যমন্ত্রী সব কিছু। তো জানি না, এখনও তো তার কিছু প্রমাণ হয়নি, কার কি দোষ জানি না। তো সেই সময় একটা দিদি ভাইরাল হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল সেই দিদিটা, মানে এতটাই ভাইরাল হয়েছিল যে সেও বুঝতে পারেনি যে তার গোপনীয় কিছু তথ্য পরবর্তীতে বেরিয়ে আসবে। আর সেও বুঝতে পারেনি যে সে এতটাই ভাইরাল হবে যে তার যে অতীতে যেগুলো হয়ে গেছে সেগুলো পাবলিকে টেনে নিয়ে আসবে। তো আমাদের সে ভাইরাল একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। রচনা ঋতুপর্ণা এদের দুজনেই না 50 বছরের উপর বয়স হয়ে গেছে, হাত বুড়ি তোরা হয়ে গেছিস। সম্মানীয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে এই ভাইরাল ব্যক্তিত্ব ভিডিও সকলে একবার হলেও দেখে দিয়েছেন। নাম সুচিত্রা দে। আসলে এই নামে তিনি ভাইরাল হয়ে গেছে, কিন্তু আপনি কি জানেন এই সুচিত্রা দেবীর আসল নাম কি? আসলে এই ব্যক্তিত্বের নাম ভিন্ময় দে। এতদিন আপনারা যাকে মেয়ে হিসাবে জেনে এসেছেন, তিনি আসলে একজন পুরুষ ছিলেন। হ্যাঁ, তার নাম ভিন্ময় দে। ব্যক্তির সম্বন্ধে পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদেরকে তুলে দেবো। ভিডিওটা শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিনি কোথায় থাকেন, তার পারিবারিক পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতা কি, তিনি পেশায় কি করেন, আরো ইত্যাদি তথ্য পাবেন আমার এই ভিডিও থেকে। বর্তমান সময়ে সব থেকে আলোচিত এবং সমালোচিত বিষয় হলো আরজি করে ঘটে যাওয়া নির্মম নৃশংস ঘটনা। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যখন প্রতিবাদের ঝড় উঠছে, ঠিক তারই মধ্যে একজন বিপ্লবী প্রতিবাদী হলেন সুচিত্রা দেবী। প্রতিবাদী বিপ্লবী একজন ব্যক্তিত্ব হঠাৎই ভাইরাল হয়ে যায় তার চাষাচলা মন্তব্যের জন্য। আমরা সেই দিকে না গিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু উদ্ঘাটন করতে। ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতা শহরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই সুচিত্রা দেবী। উত্তর 24 পরগনার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। জোকার এমজি রোডে অবস্থিত ইন্দ্র পার্ক ওয়েলফেয়ার সোসাইটিতে তার একটা বাড়ি রয়েছে। তিনি আর 5টা ছেলের মতোই স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তিনি ধীরে ধীরে বড় হন এবং নিজেকে আবিষ্কার করেন যে তিনি আসলে একজন পুরুষ হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছেন না। বলাই বাহুল্য, তিনি ডাবল এমএ করেছেন ভূগোল এবং ইংলিশে। তিনি শিক্ষকতা পেশা বেছে নিতে তিনি বিয়েও করেছেন। বাবা মারা যায় ছোটবেলায় এবং মা মারা যায় 2020 সালে, এবং 2021 সালে মারা যায় তার একমাত্র বয়ফ্রেন্ড। তার শরীর পুরুষ থাকলেও তার মন, তার আচরণ সবটাই মেয়েদের মতো হতে থাকে সময়ের সাথে সাথে। একটা সময় তিনি এগুলো সব উপলব্ধি করতে পারেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রূপান্তরিত মেয়ে হবেন। জেদ আর নিষ্ঠার কাছে এবার কলকাতায় বসে কলকাতার ডাক্তাররা শরীরে সফলভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হলেন। আর এইভাবে তার 2 বছর অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে হয়ে উঠলেন সফল নারী। যার জীবনে এত লড়াই, সে তো প্রতিবাদ করতে কখনো ভয় পাবে না। এটা তো স্বাভাবিক। এমন মানুষের প্রতিবাদের ভাষা। তো এইবার বলি এটাকে নিয়ে আমি কেন ভিডিও করছি। কারণ এই যে ভাইরাল সুচিত্রা দেবী সেই আরজি কলের ঘটনার সময় বাংলার মুখ্যমন্ত্রীকে প্রচণ্ড গালিগালা করেছিলেন, গালিগালাজ দিয়েছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীকে তো দিয়েছিলেন, তারপরও তার সঙ্গে সঙ্গে যারা তৃণমূল করতো, যে অভিনেত্রী, যে সিনেমা আর্টিস্টরা, তাদেরকেও গালাজ করেছিলেন। তো এরকম কিছু করেছিলেন ওই মহিলা, মানে এর অনেক ভিডিও আছে। যে সমস্ত ভিডিও সমাজে, মানে কি, সেই সমস্ত ভিডিও আপনি আপনার হাজবেন্ডের সামনে দেখতেও আপনি লজ্জা পাবেন এই মহিলার। তো একটা মেয়েলি, একটা প্রপারলি মেয়েলির এই ভাষাগুলো বলতে না দুবার ভাববে। কিন্তু এই যে ছেলে থেকে মেয়ে হয়েছে তার জন্য এই ভাষাগুলো, সেগুলো পাবলিক আগে জানতো না। পাবলিক এখন জানতে পেরেছে যে এমাল তো আগে ছেলে ছিল, ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। তো যে এখন কি বলবো, বাংলায় গালাগালি ইচ্ছে করে, যে মাকে ছেলে থেকে মেয়ে হয় সে অন্য একটা মেয়েকে গালিগাল দিতে দুবার ভাববে না। তো তার তখন, মানে কি বলবো, সে নাকি স্কুল মাস্টার বা কিছু, সে যাই হোক, কিন্তু যে ছেলে থেকে মেয়ে হয় মানে তো সে একটা কি বলে মাঝামাঝি চক্কা হওয়ার মধ্যেই পড়ে। তো সেটাও না, সে এখন সেখান থেকে মেয়ে হয়ে গেছে। তো সে মেয়ে হয়ে যাওয়ার পরে তো সে কি করলো, সে ওই আরজিকর কাণ্ডের ঘটনাটার সময় সে বাংলার মুখ্যমন্ত্রীকে অখাদ্য ভাষায় গালিগালাজ দিল। সে পুরো তৃণমূলকে ধুয়ে মুছে দিল, তৃণমূলের সবাইকে গালিগালাজ দিল। হ্যাঁ, তার স্বপ্নের পুরুষ ছিল কিন্তু অভিষেক। সে বলতো ওই একজনই আছে যে অভিষেককে, যাকে দেখতে শুনতে ভালো, যাকে দেখতে নায়ক, মানে অভিষেককে তার মনে ধরেছিল, নায়ক হিসেবে সে অভিষেককে মানত, কিন্তু খলনায়িকা হিসেবে সে মমতা মুখ্যমন্ত্রীকে জানাতাই ভাষায় গালাগাল দিল। ভাই, আমি তৃণমূলও করি না, বিজেপিও করি না, সিপিএমও করি না, কংগ্রেসও করি না। আমি বলি বাংলা মুখ্যমন্ত্রীর এই মানে যে মমতা ব্যানার্জির হয়তো গালিগালা দেওয়া যায়, কিন্তু ওই যে আসনটায় বসে থাকে, সে আসনের তো একটা মান সম্মান আছে। সে আসনে যতক্ষণ যে বসে থাকে, সে যতই যাই করুক না কেন, তাকে কি এইভাবে মিডিয়ার সামনে গালিগালাজ দেওয়া যায়? সে এরকম গালিগালাজ দিল। সে যখন ভাইরাল হয়ে গেল, তাকে নিয়ে তো অনেকে অনেক রকমের ভিডিও করলো। সে মানে দেখলাম সে মেয়েদের মাগিটা নাকি গালাগাল নয় সেটা বোঝালো, সে ভাতার মানে কি সেটা বোঝালো। এরকম অনেক ভিডিও, এক্সেবারকার এক ভিডিও দেখলে তোমাদের বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, আমার কথা হচ্ছে এইটা, যে এই ছেলেকার মেয়ে মহিলাটা, এ ছেলেগুলোই আজকে এ মুখ্যমন্ত্রী বলো, এ বাংলার অভিনেত্রীদের গালিগালাজ করতে পেরেছে। এই যে আমাদের বাংলায় তৃণমূল বাদ দিয়ে যে অন্য যে দলগুলো, তারা যেগুলো করে বেড়াচ্ছে, তো এই ছিনাল সেটা নিয়ে বলতে পারে না। এই ছিনাল মহিলা তো সত্যবাদী, সে সত্যি কথা বলে। তো এই ছিনাল মহিলাকে বলি, এই যে বাংলায় কিছু মানে অখাদ্য মার্কা নেতারা যেগুলো শুরু করেছে, তারা মুসলিম বিরোধী, মুসলিম থাকতে পারবে না, হিন্দুদের এই করো ওই করে, এগুলো শুরু করেছে। তো এই ছিনালবাদী মহিলার এখন মুখ কোথায়? ছিনালবাদী মহিলার কি তখন, মানে তখন তৃণমূল সরকারের উপর একটা চাপ ছিল বলে ছিনালবাদী মহিলা তখন অনেক কিছু বলে বেরিয়েছে, কিন্তু এই ছিনাল মহিলাকে এখন দেখা যায় না। কারণ এই ছিনাল মহিলা জানে যে বাংলায় মমতাদি মুখ্যমন্ত্রীকে কেউ কিছু করতে পারবে না, এই জন্য এখন দমটা কমে গেছে। আর তখন খুব মানে উসকুস করেছিল, কারণ তখন জানে যেসব আন্দোলনে আছি সব যাবো মমতা দিকে, মানে একদম তেড়ে মেরে, মানে সেইভাবে একটা প্রস্তুতি ছিল, সবাই ভেবেছিল। কারণ বাংলাদেশে মানে কিছুদিন আগে হাসিনার এরকম অবস্থা হয়েছে, এখানে কিছু দলও চেষ্টা করেছিল মমতা দিয়ে এরকম কিছু করবে, তো সেই জিনিসটা করতে পারিনি। তো সেটা হচ্ছে আলাদা কথা। আমার কথা হচ্ছে ছিনালবাদী মহিলা এখন কোথায় গেছে? ছিনালবাদী মহিলার এখনো প্রতিবাদটা দেখা যায় না কেন? যে ছেলে থেকে মেয়ে হয়ে সে সমস্ত ছিনালের মুখে এই সমস্ত নোংরা কথাই সাজে।
এরা সব তো নোংরা কথাই আছে, ছক্কাবাদী মহিলা, ছিনাল মহিলা। এখন তো ছিনাল মহিলা সেরকম একটা ভিডিও আমি দেখতে পাই না, তবে ছিনাল মহিলাকে আমি অনেকদিন ধরে ভাবছি ছিনাল মহিলাকে নিয়ে ভিডিও করবো। এই ছিনাল মহিলাকে এই ভিডিওটা জাস্ট একটু ছোট্টোর মধ্যে করলাম। এরপরে ছিনাল মহিলাটার যদি কোনো কিছু কাউকে কোনো তৃণমূল, শুধু তৃণমূলকে নিয়ে কোনো ভিডিও করতে দেখি, তো এবার ছিনাল মহিলাটাকে না এবার আমিও টেনে হিসেবে বার করবো। মহিলাটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, অভিনেত্রীদের গালাগাল দিচ্ছে কেন তারা তৃণমূল করে তার জন্য তাদেরকে গালাগাল দিচ্ছে, তাদেরকে ধুয়ে মুছে রেখে দিচ্ছে, কেন তারা তৃণমূল করে, মানে যারা নতুন তখন তৃণমূল জয়েন করেছে তাদেরকেও গালাগাল দিচ্ছে, মানে তৃণমূল করলেই মানে যেমন বাংলা, যেমন সে তখন নতুন নতুন অনেক তৃণমূলে ঢুকেছিল অনেক অভিনেত্রীরা, তাদেরকে পর্যন্ত এরকম শুরু করেছে। তো সেই ছিনাল মহিলাকে বলবো যে এই সমস্ত ভাষাটা একটু কম বলবি। মমতাদিকে সম্মানটা করতে না পারিস, চেয়ারটাকে সম্মান করিস, কারণ সে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, এটুকু সম্মান করিস। সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, এটা ভুলে যাস না। তোর ওই ছিনালগিরি করা না বার করে দেবো। তোর ছেলে থেকে মেয়ে হয়েছিস না, এবার তুই না ছেলে হতে পারবি না মেয়ে হতে পারবি, তোকে এমন লেভেলে পৌঁছে দেবো তুই এবার কোনো কিছুই হতে পারবি না, না ছেলে না মেয়ে। ছক্কাবাজি দেখতেই তো একটা মানে ডাইস দেখলেই বমি আসে। তুই এবার এই সমস্ত নিয়ে তুই মমতা মুখ্যমন্ত্রীকে এরকম বাজে বাজে নিয়ে কথা বলিস, তোকে নেক্সট টাইম যদি তোর কোনো ভিডিও দেখেছি না, তোকে টেনে হিসড়ে তোকে একদম ছিনাল মহিলা, তোকে তোকে নেক্সট টাইম যদি তোর কোনো ভিডিও আমি দেখেছি এরকম মুখ্যমন্ত্রীকে নিয়ে গালিগালাজ দেওয়া, তুই না ছেলে হতে পারবি, এখন যেমন ছেলে থেকে মেয়ে হয়েছিস তখন না মেয়ে হতে পারবি না ছেলে হতে পারবি, তোকে একদম মাঝামাঝি চিড়ে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।